বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব দিনাজপুর বোর্ড 23-এ সসীমধারা অধ্যায় থেকে যে সিকিউ প্রশ্নটি এসেছিল আমরা সেটি সমাধান করব। তো প্রশ্নটার উদ্দীপক ছিল যে কোনো সমান্তর ধারার সাধারণত 2 এবং ধারাটির প্রথম 10টি সমষ্টি 120 এবং একটি গুপ্ত ধারার প্রথম পদ 5 ও চতুর্থ পদ 625। ক নম্বরে বলা আছে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট ডট প্লাস 10 কিউব ধারাটির সমষ্টি কত। তো দেখেন আমরা যদি ক নং প্রশ্নটা থেকে শুরু করি তাহলে আমাদেরকে প্রদত্ত ধারাটা দেওয়া আছে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট ডট প্লাস 10 কিউব। তো আমরা যদি ধারাটার দিকে একটু লক্ষ্য করি দেখা যাচ্ছে সংখ্যাগুলো যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার অর্থাৎ প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি নির্ণয় করতে বলতেছে। তো আমরা প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি নির্ণয়ের একটা সূত্র জানি। সূত্রটা হচ্ছে n into n plus 1 divided by 2 second bracket close তার উপরে স্কয়ার। তো যেহেতু n এর হচ্ছে 10 অর্থাৎ 10টা সংখ্যা প্রথম 10টা সংখ্যার সমষ্টি, তার কারণে n এর মান হবে 10 ইনটু আবার n এর মান 10 প্লাস 1 ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তার উপরে স্কয়ার। 10 কে 2 দ্বারা ভাগ করলে হয় 5, এরপরে হচ্ছে 10 আর 1 যোগ করলে হয় 11 তার স্কয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 5 11 55 তার উপরে স্কয়ার। তো 55 উপর স্কয়ার করলে আমরা পাই হচ্ছে 3025। তো এটাই আসলে আমাদের হচ্ছে ক নং যে কোশ্চেনটা ছিল তার অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমরা সমাধান করব হচ্ছে আমাদের খ নং কোশ্চেনটা। তো দেখেন খ নং কোশ্চেনে দেওয়া আছে যে সমান্তর ধারাটির 15তম পদ নির্ণয় করো। তাহলে আমাদেরকে সমান্তর ধারাটা কি দেওয়া ছিল যে কোনো সমান্তর ধারা সাধারণত 2 এবং ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি 120। তাহলে আমাদেরকে যা দেওয়া আছে আমরা একটু লিখি। তো আমাদেরকে সাধারণত ডি সমান সমান দেওয়া আছে হচ্ছে 2, এরপরে হচ্ছে প্রথম 10টি পদের সমষ্টি সমান সমান দেওয়া আছে হচ্ছে 120। প্রথম 10টি পদের সমষ্টি দেওয়া আছে 120। তো আমরা হচ্ছে সমষ্টি নির্ণয়ের একটা সূত্র জানি। তো আমরা প্রথমত যেহেতু এখানে ডির মান দেওয়া আছে তো আমরা এর মানটা একটু ধরে নেই, যে ধরি সমান্তর ধারার প্রথম পদ এ। ঠিক আছে, তো এখন সমষ্টি এস এন সমান আমরা কি জানি, আমরা জানি এস এন সমান সমান হচ্ছে n ভাগ 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n ভাগ 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এটা আমরা হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র জানি। তো সত্যমতে আমরা কি লিখতে পারি দেখেন, তাহলে আমরা এখানে সত্যমতে দিতে পারি যে সত্যমতে যেহেতু আমাদেরকে এখানে হচ্ছে প্রথম 10টি পদের সমষ্টি দেওয়া, তো আমরা এখানে n এর মান বসাবো হচ্ছে 10 ডিভাইডেড বাই 2, এরপর হচ্ছে 2a প্লাস n এর মান হচ্ছে 10 মাইনাস 1, ডির মান আমাদেরকে দেওয়া আছে হচ্ছে 2। তো এটা সমান সমান আবার 10টা পদের সমষ্টি কত দেওয়া আছে 120, আমরা সেটা লিখব। ঠিক আছে, তো দেখেন এখান থেকে আমরা যদি একটা লাইন এখানে লিখি 10 কে 2 দ্বারা ভাগ করলে হয় হচ্ছে 5, এরপরে হচ্ছে 2a প্লাস 10 থেকে 1 বাদ দিলে কত হয় 9, এখানে হচ্ছে 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল হচ্ছে 120। তো দেখেন এই বিষয়টা যদি আমরা একটু এপাশে লিখি তাহলে কত লিখতে পারি আমরা হচ্ছে, আচ্ছা ইকুয়াল তাহলে 5 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস 9 আর 2 গুণ করলে হয় 9 2 18 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল হচ্ছে 120। তাহলে এখান থেকে আমরা 2a যে 5টা যেহেতু এই পাশে গুণন আকার আছে তো আমরা ওই পাশে নিয়ে যাইতে পারি। তাহলে এখানে 2a প্লাস 18 সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে 120 ভাগ 5। যেহেতু 5টা এই পাশে কি আকারে ছিল গুণন আকারে ছিল, তাহলে ওই পাশে যায় ভাগ হবে। তাহলে
আমরা যদি হচ্ছে 120কে 5 দ্বারা ভাগ করি তাহলে আসলে আমরা কত পাই? আচ্ছা, 120কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 24 পাচ্ছি। 120কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে 2a প্লাস 18 ইকুয়াল হচ্ছে 24। তো এখন হচ্ছে 2a সমান সমান তাহলে 24, এপাশে প্লাস আছে ওপাশে যায় -18, তাহলে 2a ইকুয়াল আমরা কত পাচ্ছি? 24 থেকে যদি আমরা 18 বাদ দেই তাহলে তাহলে আমরা পাই হচ্ছে 6। তাহলে a ইকুয়াল আমরা কত পাবো? 6, এপাশে 2 গুণন আকারে আছে, এপাশে এসে ভাগ হবে, তাহলে এর মান আমরা পাই হচ্ছে 6কে 2 দ্বারা ভাগ করলে 3 পাই। ঠিক আছে, তো আমরা এখান থেকে হচ্ছে এর মানটা বের করে নিলাম, সেটা হচ্ছে 3। এখন আমাদেরকে বলা ছিল যে সমান্তর ধারাটির 15তম পদ নির্ণয় করো। তো আমরা যদি এখানে একটু সমাধান করার চেষ্টা করি। আচ্ছা দেখেন, আমরা জানি n-তম পদ সমান সমান হচ্ছে a প্লাস n-1 ইন্টু d, এটা আমরা জানি। অতএব 15তম পদ সমান সমান, তাহলে এর মান হচ্ছে আমরা পাইলাম 3 প্লাস n এর মান হচ্ছে 15 মাইনাস 1 ইন্টু ডির মান আমাদেরকে দেওয়া আছে হচ্ছে 2। তাহলে 3 প্লাস 15 থেকে যদি 1 বাদ দেওয়া হয় তাহলে 14 গুণন 2, তাহলে 3 প্লাস 14 দুগুণ 28, তাহলে 28-এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে হয় হচ্ছে 31। তো দেখেন, এটাই আসলে আমাদের হচ্ছে যে খ নং কোশ্চেন বলছিল যে সমান্তর ধারাটির 15তম পদ নির্ণয় করো। তো 15তম পদ আমরা পাইলাম হচ্ছে কত? 31। আশা করি যে খ নং কোশ্চেনটা ছিল এটা আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমরা সমাধান করব হচ্ছে গ নং কোশ্চেনটা। আচ্ছা, তাহলে আমরা যদি একটু গ নং কোশ্চেনটা দেখি, কি বলা আছে যে গুণোত্তর ধারাটির প্রথম 60টি পদের সমষ্টি কত? আমাদেরকে এখানে বলা ছিল যে একটি গুণোত্তর ধারার প্রথম পদ 5 ও চতুর্থ পদে 625। তো আমরা এখানে লিখতে পারি যে দেওয়া আছে গুণোত্তর ধারাটির প্রথম পদ গুণোত্তর ধারার প্রথম পদ কত দেওয়া আছে? 5, ঠিক আছে, এবং চতুর্থ পদ সমান সমান দেওয়া আছে হচ্ছে 625। আচ্ছা, আমরা এখন একটু ধরে নেই যে সাধারণ অনুপাত, গুণোত্তর ধারার সাধারণ অনুপাত ইকুয়াল হচ্ছে আর। গুণোত্তর ধারার সাধারণ অনুপাতকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা প্রকাশ করা হয়, তাই না? তো আমরা কি জানি? গুণোত্তর ধারায় n-তম পদ নির্ণয়ের একটা সূত্র জানি, সেটা হচ্ছে ar⁻n-1। আমরা গুণোত্তর ধারায় n-তম পদ এটা জানি, ar⁻n-1। তো আমরা এখানে লিখতে পারি যে সত্য মতে অথবা প্রশ্ন মতে, তাহলে এর মান দেওয়া আছে হচ্ছে 5, তাহলে 5 r⁻, এখানে চতুর্থ পদ দেওয়া আছে হচ্ছে 625, তাই না? তো আমরা এখানে লিখতে পারি তাহলে 4 -1, অর্থাৎ n এর মান হচ্ছে 4 মানে হচ্ছে চতুর্থ পদ, তার থেকে -1 বিয়োগ, এইটা সমান আবার হচ্ছে দেওয়া আছে কত? 625। তো এখান থেকে আমরা কি লিখতে পারি? তাহলে 5r³ ইকুয়াল হচ্ছে 625। তো দেখেন, আমরা যদি একটু এখানে লেখার চেষ্টা করি। আচ্ছা, তাহলে r³ সমান সমান আমরা কি লিখতে পারি? 5টা যেহেতু এপাশে গুণন আকার আছে, ওপাশে কি হবে? ভাগ হবে। তাহলে 625 ভাগ 5, ঠিক আছে। তো
তো আমরা যদি এটাকে 5 দ্বারা ভাগ করি তাহলে আসলে দেখি একটু কত আসে। 625 ভাগ হচ্ছে 5। তো এখান থেকে আমরা আসলে পাচ্ছি 125। তাহলে আর কিউব সমান সমান আমরা পাচ্ছি হচ্ছে 125। ঠিক আছে, তো আমরা হচ্ছে এই যে এই পাশে যে আর কিউব আছে, তো আমরা এখানে হচ্ছে 125 যেটা আছে এটাকেও আমরা কিউব আকারে লেখার চেষ্টা করব। ঠিক আছে, তো আমরা লিখতে পারি হচ্ছে 5 এর উপর কিউব। 5 এর উপর কিউব মানে হচ্ছে 3টা 5 গুণন আকারে আছে, 3টা 5 গুণন করলে হয় 125। এখন যদি আমরা উভয় পক্ষ থেকে কিউবটা বাদ দেই তাহলে আরো সমান সমান আমরা পাচ্ছি হচ্ছে 5। তো এই যে 5 যেটা পাইলাম এটা কিন্তু হচ্ছে 1 এর চাইতে বড়, তাই না? তো আমাদেরকে নির্ণয় করতে বলছিল যে গুণোত্তর ধারাটির প্রথম 60টি পদের সমষ্টি কত। তো আর এর মান যদি হচ্ছে 1 এর চাইতে বড় হয় সেক্ষেত্রে একটা সূত্র, আর আর এর মান যদি 1 এর চাইতে ছোট হয় সেক্ষেত্রে কিন্তু আরেকটি সূত্র। তো যেহেতু এখানে হচ্ছে আর এর মান 1 এর চাইতে বড়, তো বড় হলে যে সূত্রটি প্রয়োগ করতে হয় আমরা এখন সেটা প্রয়োগ করব। তাহলে আমরা এখন লিখতে পারি যে অতএব গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র, অথবা আমরা এখানে সংক্ষেপে লিখতেছি যে সমষ্টি সমান সমান, আমরা সূত্রটা কি জানি যে a ইন্টু আর টু দি পাওয়ার a মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1, এটা আমরা কিন্তু সূত্রটা জানি। তো এখন আমরা হচ্ছে মানগুলো একটু বসাই দেই। আমরা এখানে এর মান হচ্ছে কত দেখেন, প্রথম পদ হচ্ছে a, তার কারণে এর মান হবে হচ্ছে 5। এরপরে হচ্ছে আর এর মান হচ্ছে কত, আর এর মান হচ্ছে 5, তার উপরে হচ্ছে 7 মাইনাস 1, আর তার নিচে হচ্ছে আর এর মান তাহলে কত হবে, আর এর মান হচ্ছে 5 মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা আসলে কত পাচ্ছি 5, তাহলে 5 টু দি পাওয়ার 7 মানে আসলে কত, 5 টু দি পাওয়ার আমরা যদি 7 করি তার মানে হচ্ছে 7টা 5 গুণন আকারে আছে। তো আমরা যদি 7টা 5 গুণন করি তাহলে সংখ্যাটা আসে 78125। ঠিক আছে, 78,125। এরপরে হচ্ছে মাইনাস 1, আর নিচে হচ্ছে 5 থেকে 1 বাদ দিলে 4। ঠিক আছে, তো এখন তাহলে এখান থেকে আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে 5 গুণন 78124, এটাকে আমরা আবার হচ্ছে ভাগ করব 4 দ্বারা। তো আমরা যদি এটাকে আচ্ছা তাহলে দেখেন এখান থেকে আসলে আমরা যদি এটাকে 4 দ্বারা কাটি তাহলে আমরা পাই 5 গুণন 4 দ্বারা কাটলে আমরা পাই হচ্ছে, দেখেন এটাকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 19531। ঠিক আছে, এখন এই দুটো গুণন করলে আমরা পাচ্ছি হচ্ছে 97655। তো এটাই আসলে আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার। ঠিক আছে, আশা করি আপনারা যে গ নং কোশ্চেনটা আমাদেরকে বলছিল যে গুণোত্তর ধারাটি 60টি পদের সমষ্টি নির্ণয় করো, আমরা কিন্তু সেটা নির্ণয় করে দেখালাম। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।